যারা বাবা-মাকে কষ্ট দেই আমরা জেনে বুঝে, এমন সন্তান রয়েছি, হয়তো বাবা-মার খোঁজখবর নিচ্ছি না, খারাপ আচরণ করছি, গায়ে হাত তোলা পর্যন্ত এমন ঘটনাও ঘটে। তাদের ব্যাপারে শাস্তির কথা কোরআন সুন্নায় কি এসেছে? সন্তান পিতামাতার গায়ে হাত তুলতেছে, ভরণ-পোষণ দিচ্ছে না, খাবার গ্রহণ করছে না। সেক্ষেত্রে আমরা দেখছি যে এই যে নব জাহিলিয়াতের আবিষ্কার ওল্ড হোম করা, বৃদ্ধাশ্রম করা। জি, এটি কিন্তু একটা যথাযথ এই ব্যাপারে আল্লাহ তাআলার কোরআন সুন্নাহর বিরুদ্ধাচারণের একটা সহজ উপায়। যেটা মানুষ বুঝে করে, না বুঝে করে। বুঝে যারা করে তারা চিন্তা করে অনেক ভিন্ন কোনো চিন্তা থাকছে, কিন্তু না বুঝে যারা করে তারা কিন্তু বিভিন্ন পর্যায়ে গিয়া নিজেরা পারিবারিকভাবে ব্যাহত হয়। পারিবারিকভাবে যেমন বৃদ্ধা মা ঘরে আছে, পিতা ঘরে আছে, একবার বৃদ্ধা একেবারে চরম পর্যায়ে চলে গেছে, কিন্তু নিজের সন্তান স্ত্রীর দিকে তাকিয়ে ওই পিতামাতার দিকে খেয়াল রাখে না। এই অবস্থাটা কিন্তু আমাদের কাছে অহরহ। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্যারে হাবিব তো বলেছেনই যে ওই ব্যক্তি তার জন্য কোনো কল্যাণ নাই যে তার পিতা অথবা মাতা কাউকে যে কোনো একজনকে পেলে অথচ তাদের খেদমত করে সে জান্নাত লুফে নিতে পারলো না। জি, তো এক্ষেত্রে আরও কঠিন বিষয় আছে। আল্লাহ তাআলা যেখানে বলেছেন উফফি ওয়ালা তানহারহুমা, টাটু শব্দটা পর্যন্ত করা যাবে না। জি, তো এক্ষেত্রে বিচারের কথা কি আছে যে এটা এমন জঘন্যতম অপরাধ যে আল্লাহ তাআলার এই দোয়াটা যেভাবে শেখানো, কামা রব্বায়ানি, যেভাবে আমাদেরকে ছোটবেলায় যেভাবে সকল দিক থেকে শেল্টার করেছেন, প্রোটেকশন দিয়েছেন, এটা আল্লাহ তাআলা যেভাবে আমাদেরকে সৃষ্টি করার পরে আমাদের যোগ্যতা, আমাদের শারীরিক বৃদ্ধি, আমাদের মেধা, আমাদের বিকাশ সব কিছু করেছেন। তো আল্লাহ তাআলার পরেই কিন্তু পিতামাতার জন্ম দেওয়ার পরেই কিন্তু সন্তানের উৎকর্ষিত জীবন তৈরির জন্য পিতামাতা কিন্তু তিলে তিলে ভেবে করেছে। সুতরাং সেক্ষেত্রে আমাদের সচেতন হতে হবে যে পিতামাতার সাথে কোনো প্রকার অসদাচরণ, উফ নামক শব্দটি ব্যবহার জি। করার কোনো ধৃষ্টতা যেন কেউ না নেয়, এটার জন্য আরো আল্লাহ পাক ভয়াবহ আমাদেরকে কথা সে আছে। তৌফিক দান করুন। আমিন।